सानी वो नबी हमारा है, बोलिए वो नबी हमारा है। अरे जिसका कोई पानी नहीं वो नबी हमारा है। अरे मुस्तफा की आज़मत का मदीना किनारा है। सलाम ও যুবক ভাইরা, পৃথিবীতে মুশরিকদেরকে বিতাড়িত করেছেন আমার নবী। মানুষ যখন মূর্তি পূজায় ব্যস্ত, গাছ পূজায় ব্যস্ত, বাঁশ পূজায় ব্যস্ত, মানুষ যখন 12 মাসে 13 মাসের পূজা করছেন, আল্লাহ খুদা বলে গেছেন ঈসা আলাইহিস সালাম থেকে আমার নবী আসার পর্যন্ত পুরো পৃথিবীটা মুশরিকের সার্ভে হয়ে গেছেন, মুশরিকে বলবুল হয়ে গেছে, ওয়াহদানিয়তের মাটির হয়েছে। আমার আল্লাহ ওই জায়গাটাতে আল্লাহর নবীর নূর মুবারক মক্কার জমিনে পাঠালেন। এমন ভাবে মক্কা জমিনের মধ্যে সূর্য উদিত হলো। শুধু মক্কা শরীফ নয়, মদিনা শরীফ নয়, সিরিয়া নয়, পুরো বিশ্বকে আমার নবীর নূর মুস্তাফার আলো দিয়া পুরো বিশ্বকে আমার আল্লাহ আলোকিত করে দিয়েছেন। আইয়ামুল জাহিলিয়াতে দাফন করে দিয়ে আমার নবী মুস্তাফা আলোকিতের যোগ উপহার দিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আজম দস্তগীর জিন্দাবাদ। আরেকটু জোরে বলেন না মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। এই যুবক ভাইরা, ও পর্দার মা, সময় সংক্ষিপ্ত। আল্লাহ বলছেন সত্য নিয়ে আল্লাহর পক্ষ থেকে যিনি এসেছেন, আদম আলাইহিস সালাম সত্য নিয়ে এসেছে, মুসা আলাইহিস সালাম এসেছে, এইভাবে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই সত্য নিয়ে এসেছে। কিন্তু সর্বশ্রেষ্ঠ যিনি সত্যবাদী হিসেবে সত্য নিয়ে এসেছেন উনি হলেন রাহমাতাল লিল আলামিন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কেমন নবী? আল্লাহ বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর মানুষ বিশ্ববাসীর জন্য সত্যের আমার চলতি জমিনে পাঠিয়েছে। উনি হলেন রাহমাতাল লিল আলামিন নবী। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে যারা বিশ্বাস করে, ওই নবীর সত্যবাদিতা যারা গ্রহণ করবে, আল্লাহ তাদেরকে সংজ্ঞা দিচ্ছে সে শুধু মুসলমান নয়, সে শুধু নামাজি নয়, সে শুধু পরহেজগার নয়। আমি আল্লাহ বলছি উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই হচ্ছে আল্লাহর জমিনের আবাদকারী মুত্তাকি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরে একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন নবীকে ভালোবাসলেই নবীর সত্যবাদিতা গ্রহণ করবে। নবীকে যারা ভালোবাসবে না তারা নবীর হাকিকতি সুন্নতি মানবে না। কথা বলেন ঠিক কিনা? তারাই তো আমার রাসূলের শান আলোচনা করতে গিয়ে আমার নবীকে সাংবাদিক করবে। আছে না নাই? কথা বলেন আছে না নাই? আরে তো খুব সাংবাদিক ছিল না, সাংবাদিক ছিল না। আর বিশ্ব সভাপতি সাইয়্যিদুল কওম, তিনি জাহানের বাদশা, তিনি দুনিয়াতুল নবী, আখিরাতুল নবী, কবরের নবী, হাসরের নবী, ফুসলাতুল নবী, মিজানুল নবী, তিনি সাইয়্যিদুল কওম। ওই রাহমাতুল লিল আলামিনকে তুমি শুধু সাংবাদিক বুঝনা। আর আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা শোনো, তুমি যত বড় গুনাহগার হও, আমার নবীর মুস্তাফার ভালোবাসা যদি অন্তর জায়গা করে দাও, আমি তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়া জান্নাতি বানায়া দিব। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে চিৎকার করেন আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? قل إن كنتم تحبون الله
فاتبعوني يحببكم الله. الله أكبر. ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ দিয়া বলেন নবীকে ভালোবাসবা, গুনাহ মাফ করে দিয়া জান্নাতি বানাই দেব। আল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন। এরপর আয়াত আল্লাহ স্পষ্ট করে দিলেন নবীরে আপনি উম্মতকে বলে দেন যারা ভালোবাসবে না নবীর দিকে আঙ্গুল দেখাবে, লা ইউহিব্বুল কাফিরিন, আমি আল্লাহ কাফেরকে ভালোবাসি না। তার মানে আল্লাহ স্পষ্ট করে দিয়েছে নবীর দিকে যদি হুব্বে মুস্তাফা ছাড়া দুশ্মনের চোর আর চুক্তি যদি নবীর দিকে তাকাও, আমি আল্লাহ বলছি তুমি কাফেরের কাফার হয়ে যাওয়া। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক না? আমার নবীর সালাম রাহমাতুল আলামিন দুজাহানের বাদশা নবী শামসুদ দুহা বদরের পূজার আমার নবী জমিনে আসলেন, সত্য নিয়ে এসেছেন। আর সর্বপ্রথম যিনি সত্যকে গ্রহণ করেছেন, মুফাসসিরিন ইকরাম তাফসীর করছেন, সত্য নিয়ে যিনি এসেছেন উনি রাহমাতুল লিল আলামিন। আর যিনি সত্যকে গ্রহণ করেছেন উনি হচ্ছেন সাইয়েদনা সিদ্দিক আকবার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে বলেন আল্লাহু আকবার। যাকে আল্লাহ মুত্তাকিদের প্রথম মুত্তাকি ঘোষণা করে দিলেন, জোরে বলেন আল্লাহু আকবার। যুবক ভাইরা, পৃথিবীর জমিনে এত আমল, নবীকে এত ভালোবাসেন, পৃথিবীর জমিনে এত বেশি আমল কারো নাই যিনি সিদ্দিক আকবরের চাইতে বেশি হবে। আমার নবীর সাহাবী সাইয়েদনা ফারুক আযম বলেন, উম্মত রে, আল্লাহ যদি আমাকে ওমর না বানাইয়া আমাকে যদি সিদ্দিক আকবরের কুবরের পোষণ বানাইতো, আমি তার চাইতে বেশি খুশি থাকতাম। কেন জানো? ওই সিদ্দিক আকবরের সিনা মোবারক ছিল পুরাটাই আমার নবীর ইশকে মুস্তাফা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উম্মত আমার শোনো, পৃথিবীর সমস্ত ইমানদারের ইবাদত যদি পাল্লায় দেওয়া হয়, সাইয়েদনা সিদ্দিক আকবরের যদি ইবাদত আরেক পাল্লায় দেওয়া হয়, সাইয়েদনা সিদ্দিক আকবরের ইবাদতের পাল্লা ভারী হবে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যুবকরে, মুসলিম শরীফের হাদিস, আমার নবী একদিন সাহাবায়ে কেরামের মধ্যে আলোচনা করছেন, হঠাৎ নবী প্রশ্ন ছুড়ে দিলেন, আমার সাহাবী দেখি আজকে কার কত আমল আছে, দেখি বলুন কে আছো আজকে কি নফল রোজা রেখেছো? সুবহানাল্লাহ। একটু জোরে। আমাদের আমল কম না বেশি? কম। আমাদের আমল কম, আমরা গুনাহ করি বেশি। গুনাহ করি বেশি, আমল করি কম। কয়টা আমল করতে পারি? 5 ওয়াক্ত নামাজটাও আদা করতে পারি না। 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত কাজা হয়ে যায়, 1 ওয়াক্ত নষ্ট হয়ে যায়। 1 ওয়াক্ত পড়লে আর 1 ওয়াক্ত পড়তে পারি না। কিন্তু আমার নবীর সাহাবীরা কেমন সাহাবী ছিলেন, যারা সিজদা না দিয়ে ভাত খেত না, সিজদা না দিয়ে আহার করত না, যারা আমার নবী মুস্তাফার পিছনে ইত্তেদা করতেন, যারা আমার নবী চেহারা দেখে গোলামি দেই ফেলতেন। উম্মত রে, আমার নবী বলেন আজকে নফল রোজা রেখেছেন, এমন কি আছে? সিদ্দিক আকবর বললেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে নফল রোজার ইবাদত করেছি। আর একটু জোরে বলেন, নফল রোজার ইবাদত কে করেছেন? আরে জোরে বলেন না। এদিকে মেয়েদের আওয়াজ, এদিকে ছেলেদের চিৎকার। এই পাশে যারা মেয়েরা আছেন আপনারা কথা বলিয়েন না বাবা, কথা বললে তো আমরা কথা বলতে পারবো। একটু দূরে শরীফ বলেন, ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মদিনা মদিনা
আশেকের ঠিকানা। সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানদের কিবলা হচ্ছে খানায়ে কাবা, আর কিবলা হচ্ছে আমার নবী মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই বিশ্বাস আমাদের আছে না ভাই? কথা মনে আছে? আমি কিন্তু আলোচনায় ঢুকে গেছি, বের হয়ে যাব খুব দ্রুত গতিতে। আপনাদের মনোযোগ আশা করছি, খুব গভীর মনোযোগ। আমল বেশি করতে হবে না কম করতে হবে? শুনবেন কম, আমল করবেন বেশি। এলম কম, আমল বেশি, ওই বন্দাকে আল্লাহ রসুল ভালোবাসে বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে। আল ইলমু বিলা আমালিন কাসহাবি বিলা মাতারিন। ইলম আছে, আমল নেই। রাসূল বলছেন বৃষ্টিবিহীন মেঘের মতো, পুরো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, এক ফোঁটা বৃষ্টিও ধরে নাই, ওই মেঘে কোনো কাজ দিবে না। সেই জন্য আপনারা যারা আছেন, আমার নবী বলেন সাহাবীরা আমার, আজকে দিনের মধ্যে দেখি কার বেশি আমল আছে। নফল রোজা কে রেখেছেন? সাইয়েদুনা সিদ্দিক আকবর বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনার সিদ্দিক আজকে নফল রোজা রেখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল প্রশ্ন করছেন, মুসলিম শরীফের হাদিস 86 নম্বর কিতাবের নাম সহিহ মুসলিম শরীফ, বুখারী শরীফের পরে যাওয়ার স্থান। উম্মত আজকে তো আহলে হাদিসদের কারণে হাদিস নিয়ে টানাটানি হয়ে গেছে। একটা মাসালা কিয়ামত পর্যন্ত জবাব দিবেন। আমার রাসূলের হাদিস যঈফ হোক সহিহ হোক, উম্মতের জন্য আমলীয়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক সুন্নাহ কিন্তু উম্মতের জন্য করণীয় নয়, সৌমবেশাল উম্মতের জন্য নয়, উম্মত পারবে না। আমার নবীর সব আমল আপনি করতে পারবেন না, যেটা উম্মতের জন্য করণীয় এটাই কি বলে সুন্নাহ। উম্মত আমার নবী বলেন মসজিদে যারা নফল হুজুরে গেছে তার মধ্যে সাইয়েদুনা সিদ্দিক আকবরকে পাওয়া গেছে। এরপরে আমার রাসূল আমার প্রশ্ন করে দিলেন, সাহাবীরে দেখি আজকে কে ফরজে কিফায়ার নামাজ আদায় করেছো, জানাজার নামাজ কে পড়েছো? সবার দিকে তাকিয়ে আছে। সাইয়েদুনা সিদ্দিক আকবর বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আরে জোরে। এখন তো আত্মীয় না হলে আমরা জানাজায় যাই না, আছে না নাই? রাহাতুল্লাহ মসজিদে জানাজা, আমরা দুধকর্মা মসজিদের গুলা যাই না, বলে দিবে অসমাজত, দিবে অসমাজত। আর ফাঁকি মসজিদের জানাজা, এই মসজিদের গুলা যায় না, জরুরি কাজ আছে। উম্মত ফরজে কিফায়া একজন পড়লো আদায় হয়ে যাবে। আমার নবী মুস্তাফা বললেন, উম্মত রে, যদি তুমি জানাজায় শরীক হয়ে যাও, কোথাও যাচ্ছ জানাজা দেখছো, তাড়াতাড়ি শরীক হয়ে যাও। তুমি তো জানো না কার জানাজা হচ্ছে। উনি তো শাহ আমানতের মতো আল্লাহর ওলি হতে পারে, উনি তো গৌসুল আকতাদের মতো আল্লাহর ওলি হতে পারে, উনি তো আহমদ হাসানের মতো বড় হুজুর কেবলা হতে পারে। কথা বলেন ঠিক না? উম্মত রে, ও রাহমাতুল আলামিনের উম্মতের দল, আল্লাহ ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষ যখন মরে যায় তার জানাজার ব্যবস্থা করা জীবিতদের উপর ওয়াজিব হয়ে যায়। কথা বলেন ঠিক না? আমার নবী বলেন, জানাজা যদি দাঁড়িয়ে যাও, জানাজা দেখছো দাঁড়িয়ে যাও, ওই বান্দা যদি আল্লাহর ওলি হয়, নেককার বান্দা হয়, যতগুলা গুনাহগার শরীক হয়েছে আল্লাহ প্রত্যেক গুনাহগারের গুনাহ মইয়তের উসিলায় মাফ করে দিবে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ফরজে কিফায়ার নামাজ ইবাদত কে করেছেন? সাইয়েদুনা সিদ্দিক আকবর বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। তিন নম্বর আমার নবী বললেন, দেখুন আজকে কে মিসকিনকে সহযোগিতা করেছো, গরীবকে সহযোগিতা করেছো? ও যুবক, আপনার ঘরে প্রতিবেশী কষ্টে আছে, আপনার ঘরে গরিব আছে, আপনি দৈনিক মাছ গুস্ত দিয়ে খাচ্ছেন, এমনকি নিজের মার পেটের ভাইও আছে, ও ফুলা নিয়ে প্রতিদিন মাছ গুস্ত খাচ্ছে। আমার ভাই একটা প্রতিবন্ধী আছে, আমার ভাই একটা গরিব আছে, তার দিকে তাকায় না, তাকে দেখে না, তাকে সহযোগিতা করে না, তার ভক্ত আছে,
তার হক তো আছে। আমার নবী মিসকিনের হক তুলে আনলেন। ও সাহাবীরা, আজকে কে আছো? সাইয়েদনা কে আছো? আজকে কে মিসকিনকে সহযোগিতা করেছো? সাইয়েদনা আফজালুল বাশার মাদান আম্বিয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদনা সিদ্দিক আকবর বললেন, ওয়া লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী, আমি সিদ্দিক আকবর আজকে মিসকিনকে সহযোগিতা করেছি। যারা বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, 4 নম্বর প্রশ্ন করলেন, ও সাহাবায়ে, আজকে দেখি কে রোগীকে দেখতে গেছো? কে রোগীকে দেখতে গেছো? ও দুনিয়ার মানুষ রে, এক মুসলমান অপর মুসলমানের উপরে সিত্তা হিসাল ৬৪টি হক আছে। তার মধ্যে একটি হক হলো মুসলমান অপর ভাই মানি ভাই মুসল্লি ভাই যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। সুবহানাল্লাহ বলেন, আসতে বলেন সুবহানাল্লাহ। উম্মত, আমার নবী সাহাবায়ে কেরামকে একক করে প্রশ্ন তুলে দিচ্ছেন, আর সব প্রশ্নের উত্তর দিচ্ছেন সাইয়েদনা সিদ্দিক আকবর। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী রে, আজকে আমি নবীকে দেখার সৌভাগ্য হয়েছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কে দেখেছেন? কে দেখেছেন? 4টা প্রশ্ন করলেন, 4টার জবাব কে দিয়েছেন? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওনার নামে হচ্ছে সিদ্দিকে আকবর। নাম যেমন আমার নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন, ইসলামের প্রথম খলিফা। ওনার কাজও সর্বপ্রথম, যিনি শক্তি দিয়ে সর্বপ্রথম, যিনি আমার নবী যেখানে যিনি সেখানে, আমার নবী গান শুয়ে সিদ্দিক আকবর গান শুয়ে, আমার নবী হুজুরতে সিদ্দিক আকবর হুজুরতে, আমার নবী যেখানে চাকে যেখানে পাওয়া যায়, ওনার নাম হচ্ছে সাইয়েদনা সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। तो आलम का था मेरे सामने है, तो आलम का था मेरे सामने है, कभी के काबा तेरे सामने है, अदा क्यों न फैज़ मोहब्बत करो में, खुदा की खुदाई ज़ुकी जा रहे हैं। सलात वसल्लम अलैकुम अलैकुम सलात अलैकुम शरीयत हो तरीकत की तमामी, और हकीकत में मोहम्मद की गुलामी। सलात সাইয়েদনা সিদ্দিক আকবর কেমন নবীর প্রেমিক ছিলেন? আমল দিক দিয়ে যিনি সেরা, আমার নবীর দিন চন্দ্র রাতে মিশকাতের হাদিস, আমার নবীর চন্দ্র রাতে বাহিরে বসে আছেন, সাথে আছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী কি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে এত তারা দেখা যায়, আপনার উম্মতের মধ্যে এত আমল কারো আছেনি? আমার নবী কি, আমার নবী উত্তর দিলেন, আয়েশা আছে। সুবহানাল্লাহ বলেন। বলে যে ইয়া রাসূলুল্লাহ, উনি কে? আমার নবী বললেন, উনি হলেন ফারুক আযম। আম্মা জান আয়েশা সিদ্দিকা একটু পেরেশান হলেন, কিরে আমি মনে করেছি এতগুলো ইবাদতের মালিক হবেন আমার আব্বা জান সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যার লকব হচ্ছে সিদ্দিক এবং আতিক, আমার নবী লকব দিয়েছেন। আতিক মানে কি জানেননি? আমার নবী বলেন, আনতা আতিকুম মিনান নার। উম্মত শুনো, আমি ছিলাম সিদ্দিকের আকবরকে আতিক উপাধি দিলাম, এই জন্য আতিক উপাধি দিয়েছি। সাইয়েদনা সিদ্দিক আকবর জাহান্নামের আগুন থেকে অনেক দূরে থাকবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সার্টিফিকেট কে দিয়েছেন? নবী দিয়েছেন। শুধু জাহান্নাম থেকে দূরে থাকবেন বলেন নাই, আমার নবী বলেছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী
জান্নাহ। এভাবে বলতে বলতে আশরায়ে মুবাশশারা দশজনকে দুনিয়ার জমিনে জীবিত অবস্থায় সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সিদ্দিক আকবর জান্নাতি, ফারুক আযম জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি। এইভাবে দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়ে উম্মতকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমাদের পক্ষে যিনি থাকবেন ওনার নাম কি? আমার নবী বলেন না, আমরা তো ওয়ারিস না, আমাদের ওয়ারিস আছে না নাই? বলেন আমাদের ওয়ারিস আছে না নাই? লাওয়ারিস না গুনাহগার হাসরের মাঠে রহমতের চাদর জগৎ মুস্তাফার হাতে। সুবহানাল্লাহ। আরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে মানুষ সেরফ করবে, এদিকে এদিকে দৌড়াতে থাকবে। আমার নবী একটু সিরাতে যাবে, একটু মিজানের পাল্লায় যাবে, আরে দূরে আমার নবী মিজানে আমি একদিকে টেনশন করবো, আমার উম্মত হৌজে কৌসারের পানি তুলে দিতে কিনা, আমার উম্মত মিজানের মধ্যে বেঁচে গেছে কিনা, আমার উম্মত ফুলসিরাতে আটকে গেছে কিনা। আমি তিন জায়গার মধ্যে উম্মতকে তোলাতে ফুলসিরাত পার করে দিব, মিজান পানি নিজের পাল্লা পানি করে দিব, হৌজে কৌসারের পানি পান করে দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো, আমিন বলেন। সেই জন্য ইতাল্লাহ শায়ের হদ লাওয়ারিস ন গুনাহগার হাসরের মাঠে রহমতের চাদর জগৎ মুস্তাফার হাতে। বন্দে জিনু উম্মত ওয়ালা উম্মত লাই, বন্দে জিনু উম্মত ওয়ালা উম্মত লাই। ফলিজাগানো মদিনা রাহিয়াই তো সায় হোনা, ফলিজাগানো মদিনা মদিনাওয়ালার দেশত আছে কি জহন যায়। সিটেঙ্গা বাজার না ডাউটে করে ফরো না, শরমলাম না নবী মুস্তাফার দুরূদ ফিরতি আর শরম কি হল। ডাউটে আসে কে সে জেন্ডেলে হল, কেউ আঞ্চলিক ভাষাত গাই, কেউ মহল্লা ভাষাত গাই, কেউ সিটেঙ্গা ভাষাত গাই। বেগুন রসুলের আছে যে জিল্লে হয়ে ফাঁকি ভাষায় নবীর দুরূদ পড়ে, পশুপাখি ভাষায় নবীর দুরূদ পড়ে। সুন্নাহ ও সর্বত্রিক বৈশালী আরবি ভাষায় নবীর সালামি করে আশিকরা যে যেভাবে হোক আমার নবী মুস্তাফার দুরূদ পড়ে, যে বলেন না সুবহানাল্লাহ। আরে একটু জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক কি না? ওই জাগানো মদিনা হইত নহরে তারা যারা আসিল মদিনা, মদিনা সে আইলো নাকি সাইলো জান্নাত। সুবহানাল্লাহ। হইত নহরে তারা যারা আসিল মদিনা, মদিনা সে আইলো নাকি সাইলো জান্নাত। खुदर दुनिया था सैगर की सुना होना, खुदर दुनिया था। वाजिबा मदीना साय शिबा तुनार किसु मजा लाइबो ना बाजी एगुन जेनु গিয়ে এগুলো হচ্ছে নি বুঝে মদিনা আর সোনার মদিনা জেন্ডেলে হই সোনার হইলো বলবো এর আল্লাহ পাকে আনবি কদমের পরিথে ইয়াসলে বলে সোনার মদিনা নাম মানি শূন্য হে হারমনি হু দাউরে হন্না সুবহানাল্লাহ। আর নাগরে আল্লাহু আকবার। চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলেন ইয়া হাবিবাল্লাহ। ওই দেবে হযরত নবী আর জোরে বলেন মারহাবা। ঠিক না বাজে ঠিক না। खुदर दुनिया थक सैगर की सोनाई होना, खुदर दुनिया थक सैगर की सोनाई खुली जगानो मदीना माया बेगिन डाली दी बनाइए अल्लाह। सुबहानाल्लाह। আর নবী হনা সুবহানাল্লাহ। আর নবীর মিসাল কি দিবেন? হনে দিব পৃথিবীতে নিলে হনে ইতিহাস আছে না? আছে না?
নেই ইতে লালা হজরা হতে আন নবীরাই কি দিমে সালিম হন্ডিলে বালা হইম হন্দিত শুরু গুজুম নিচুর মিকেতুন না ওর মিকেতুন ওর মিকেতুন আইবে সালিম না হইম ইতে লা হইতি सबसे औला हो आला हमारा नबी सबसे वाला हो आला हमारा नबी सबसे औला हो हमारा नबी सबसे वाला अरे दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे औला हो माया भगल ढली दी बनाई एतन माया आनो बीरे लागे तल्लाई सुबहानाल्लाह अल्लाहु अकबर नबीर सिनेमा नहीं नबीर जानिना नहीं नबीर बयान नहीं नबीर साल को नहीं कुरान बुझिबेन नहीं हादिस बुझिबेन नहीं नामाज बुझिबेन नहीं প্রার্থনা বুঝিবেন নাই উর্দু মেডিসিন আছে ইমাম নাওয়াবী খুতবা মুস্তাফা চিৎকার করে হা সুবহানাল্লাহ আল্লাহু আকবার কে মেডিসিন এর নাম কি নবীর ইশক ও mohabbat নবীর mohabbat ছাড়া কোরআন পড়লি কারিও বেদে কিন্তু হনাহাম আলিফ লাম তুন সূরা নাস সিন পর্যন্ত খোদা কি কসম প্রত্যেকটা হরফত মিডিয়াম মাজার ইউটিউবত যার এন্ডুল্লাহ মুফাসসির এন্ডুল্লাহ মায়ে জন্ম দিয়ে দে বেড়া যদি তাহ রেকর্ড করে জবাব দিবে 24 ঘন্টা না কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ আল্লাহর কোরআনের সূরা ফাতিহার আলিফ লাম তুন সূরা ফাতিহার আলিফ লাম তুন সূরা নাস সিন পর্যন্ত পুরো 30 পারা কোরআনের ভিতরে প্রত্যেকটা হরফে আল্লাহর কুদরত যেমন বিদ্যমান প্রত্যেকটা হরফে আমার নবীর শান আসমানে মুস্তাফা বিদ্যমান আছে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ কথা বলেন ঠিক কি না যে কোরআন পড়েন এটা তো থিওরিটিক্যাল কোরআন নুজুলুল কোরআন নাজিলকৃত কোরআন আর প্র্যাকটিক্যাল কোরআন হচ্ছে আমার নবী মুস্তাফা সুবহানাল্লাহ আরে কাজ তো হয় না সুবহানাল্লাহ কোরআন নাজিল হয়েছে আর সেটার প্র্যাকটিক্যাল রূপ দিয়েছে আমার নবী সুবহানাল্লাহ আমরা যেটা পড়ি এটা থিওরিটিক্যাল কোরআন নাজিলকৃত কোরআন আর আমার নবী হচ্ছে জিন্দা কোরআন আম্মা জানা ঈসা সিদ্দিকাকে প্রশ্ন করলেন মা নবীর কিছু চরিত্র আমাদেরকে শোনান আম্মা জান বললেন ও সাহাবীরে তোমরা কি কোরআন তেলাওয়াত করো না তোমরা কি আমার নবীর কোরআন পড়ো না আম্মা জান ঈসা সিদ্দিকাকে বললেন হ্যাঁ কোরআন পড়ি শুনো শুনো 30 পারা কোরআনের তেলাওয়াত হচ্ছে আমার নবীর চরিত্র আরে জোরে বলেন আল্লাহু আকবার কথা বলেন ঠিক না ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আরে জোরে বলেন এই আয়াতের তাফসীর করলে এই আয়াতের যদি খুলুক আযীমের তাফসীর করা হয় পৃথিবীতে আমার নবীর চাইতে মডেল আর কেউ আছে সুন্দরের দিক দিয়ে আমার নবী লম্বার দিক দিয়ে হায়রে 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 হায় আমার রাসূলের আজমতের সূরত বয়ান করতে গিয়ে খাসাইসুল কুবরার ভিতরে ও যুবক ভাইরা ও সময়ের তিরমিজির ভিতরে এমন ভাবে লিখেছে আমার নবী যখন কোন মজলিসে কোন যুদ্ধের মধ্যে যাইতেন কেউ যদি মনে করতো আমার নবীর লম্বা না বাড়ি সবার উপরে আমার নবী মুস্তাফার মাথা দেখা যেত তার মানে আমার নবী বাড়িও না লম্বাও না কেউ যদি মনে অনুভবতো আমার নবী সুন্দর না কেউ সুন্দর তখন আমার নবী সূর্যের মতো উজ্জ্বল চেহারা শুধু তাই না সাইয়েদনা আবু হুরায়রা বলে আমরা 11 দিন পর্যন্ত 40 দিন পর্যন্ত কিছু পাই নাই মুসাফির খানায় পড়ে আছি নামাজ পড়তেছি আর কোনো খেজুর নাই খাবার নাই পানি নেই এবারে 40 দিন পার হয়ে গেলে কিন্তু কিছু খাই নাই সবাই সব মুসাফির কোনো খাবার খাই নাই কিন্তু আমরা যখন আমার নবী মুস্তাফা মসজিদে ঢুকতেন সবাই পিপাসিত কাকের মতো এইভাবে তাকিয়ে থাকতাম আমার নবী মুস্তাফার আজমতের নূরানি চেহারা দেখে প্রত্যেক মুসাফিরের পেট ভরে যেত সুবহানাল্লাহ আরে জোরে বলেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ
মারহাবা। কথা বলেন ঠিক না? সেই রাসূলের হাতে গড়া যিনি সবচাইতে বেশি যিনি কোরবানি দিয়েছেন, ওনার নাম সৈয়দনা সিদ্দিক আকবর। ও যুবক ভাইয়েরা, তোমাদেরকে একটা প্রেমিকের মিশাল দিই। তোমরা তো সামান্য সুন্দর দেখলে পাগল হয়ে যাও, অমুকের জন্য আমি বোতল খাবো, অমুকের জন্য সমুদ্র পার করে দিব, তোমাকে না পাইলে আমি কচু গাছে ফাঁসি খাবো। সব ফাঁসি বাদ দাও, সৈয়দনা সিদ্দিক আকবরের মতো প্রেমিক হও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। সৈয়দনা সিদ্দিক আকবর সাকারাতের বিছানায়, ডাক্তার আসলো, পুরো বডি চেকআপ, কি হয়েছে? কোনো রোগ নাই। কি রোগ আছে? একটা রোগ আছে, নবী সারা কলবটা শুকিয়ে গেছে। আরো জোরে বলেন, নবীকে দেখছে না, নবী রূহানির পরিচিতি আছে, কিন্তু পয়দা করেছে, রওজা পাকে আছে, এই বিশ্বাস আছে, নবীর সাথে কথা হচ্ছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানি চেহারা দেখা দাও, ও পূর্ণ চেহারা প্যারা প্যারা ইয়া রাসূলুল্লাহ, খোদা কা जीता जी करे लो नज़ारा या रसूलल्लाह सलात में সৈয়দনা সিদ্দিক আকবর 4 বছর বয়স। মা বাপ যারা আছেন শুনেন, যারা সন্তানকে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে আচরণ করবেন, সন্তান ওই কথাটা আপনার মানবে না। আমাকে নুরুল ইসলাম ভাই একটু ইশারা করেছেন মা বাবার আলোচনার দিকে একটু টাচ দেওয়ার জন্য। সময় আছে 20 মিনিট, 20 মিনিটে সমাপ্ত করব। বলেন ইনশাআল্লাহ। আরে জোরে বলেন ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা, মা বাবার খেদমত করা ফরজ না ওয়াজিব না নফল? জোরে বলেন, আরে জোরে। সৈয়দনা সিদ্দিক আকবরের মা বাবা আছে না নাই? 4 বছর বয়স, দৌড়ে দৌড়ে মন্দিরে নিয়ে গেছে। বলে বাবা এটা খোদা, এটা কি? এটা থেকে চাও, তোমাকে দিবে। কাকে বলতেছে? সৈয়দনা সিদ্দিক আকবরকে। সৈয়দনা সিদ্দিক আকবরকে যখন বাবা বললেন এটা হচ্ছে খোদা, চাও শিরিক করার জন্য, 4 বছর বয়স। সৈয়দনা সিদ্দিক আকবর বলেন বাবা ঠিক আছে, আমি একটু খোদার সাথে কথা কই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। ইমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্যটা বুঝে নেবেন, আশেক এবং দুশমনের মধ্যে পার্থক্যটা বুঝে নেবেন। নবীর প্রিয় কারা, নবীর দুশমন কারা, সংজ্ঞা দিতে হয় না, কথা বললে বোঝা যায় কাক না কুকিল। ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? আজকে মুফাসসিরের সাইনবোর্ড দিয়ে, তাফসীরুল কোরআনের সাইনবোর্ড দিয়ে তোমরা আমার নবীর সামনে প্রতিবাদী করো। সে কোরআনের তাফসীর করে মুফাসসির হইলাম, যে হাদিস পড়ে মুহাদ্দিস হইলাম। তোমরা কি জানো আমার নবীর শানে আজমতে না, আমার নবীর সিফাত মুবারকের সাথে যদি কেউ বেয়াদবি করে সে মুসলমান হতে পারে না, কাফের প্রত্যার হয়ে যাবে। কথা বলেন ঠিক না? কেন জানেন? खुदा जिसको पकड़े चूट लिए मोहम्मद, अरे मोहम्मद जो पकड़े चूट लिए नहीं सकता। क़यामतेर मयदाने खुदा जाके धरबे, আমার নবী সিজদায় পড়বে, আর আল্লাহ রব্বুল করিম ইয়া রব্বুল আলামিন আমার উম্মত আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল গফফার, আব্দুর রহিম বুঝে নাই মাফ করে দেন। মাথা তুলবো না, হাবিব মাথা তুলেন, না তুলবো না। আপনি ওয়াদা করেছেন যতক্ষণ আমার একটা উম্মত জান্নাতের পয়লে থাকবে আমি মাথা তুলবো না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী জামিন নিবেন, সুবহানাল্লাহ বলেন। আর নবী যারে ধরবে, বাঁচার রাস্তা আছে? কেন আসতে হয় না বাজি? নবী দরিব দিবে রে, বাঁচাবি তো হনে। এরা অন্য নমরুদ দে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, পৃথিবীর কোন ক্ষমতা নেই তাকে সুলাবার জন্য। কথা বলেন ঠিক না? সেজন্য আমরা আশিকরা সর্বাবস্থায় সর্ব জায়গায় আদবে মুস্তফার দরবারের আদব রক্ষা করে কথা বলতে পারলে বলবো, নাইলে বলবো না, বিরত থাকবো। গুস্তাখি রাসূলের কথায় নাম তুলবো না। কথা বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না?
আমাদের প্রধান বক্তা আমাদের মাঝে পেশেন্ট করেছেন, অল্প কিছুক্ষণ পর স্টেজে চলে আসবে, ওনার তকরির শুরু হবে। এখন যারা বাইরে রাস্তাঘাটে দোকানে গরমে দিয়ে বসে আছেন, আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন, আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন। বসেন, হুজুর মঞ্চে আসবে বাবারা। আমি তো হুজুরে আসার আগে ক্যাম্পাস করতেছি ডিসিপ্লিনটা রক্ষা করার জন্য। কথা বলেন ঠিক না? আমরা তো তাদের ছাত্র বয়সী। হুজুরের আলোচনা করবে, কিন্তু বিছানাটা ঠিক করতে হবে। কথা বলেন ঠিক না? দান তো বাবা ফেলে, আর বিছানা ঠিক করে ছেলে। কারণ বাবা তো আমই টানার বল আছে। বিছানা যখন কমপ্লিট হয়ে যাবে, বাবা লাইটা নিয়ে সুন্দর করে দানগুলো বীজগুলা ছেড়ে দেবে, বিছানা ক্লিয়ার হয়ে যাবে। কথা বলেন দেখে না? সেই জন্য ও যুবক ভাইয়েরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, যতক্ষণ কণ্ঠনালীতে প্রাণ আছে আমল যতটুকু করবেন আমার নবীর মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, সিদ্দিক আকবরের মতো শেষ নিঃশ্বাস পর্যন্ত নবী নবী করে আমরা বাঁচতে চাই কি চাই না? কথা বলেন ঠিক না? কে কি বলবে সেটা শোনার সময় আছে? কে কি বললো কুসুঙ্গ না গোরা সন্নেরানো হানা সন্নেরানো তোরা মন হতো আইতে শুনি না, তুমি আনা ভালো যায় শুনতে নয় তাহলে কি তোরা বাজি নইলো হনা আল্লাহ কবুল করলি নসিলা ফার করে দিব না দাও করে হনা ঠিক না? যে আকিদার হইব বর্ণ কি হিন্দি শুনিলে আম বলব দুনিয়ার মাঝে যদিও বাটফারি করো দিও বাজি হাতা কলমে এলাকা পরে শুনিলে পরে ওরা সরকারি গণশিক্ষা চুরি করে এটাও আছে বর্ণ কি তোমার বিয়ে শুনে জমা দিয়ে শুনে শুনে রবি সাহেব মরিবের আগে আমাদেরকে বলতে আপনি না আমরা আলে তোমরা বলতো মা বলছে না মরার আগে তুই আসি না বললে তামা হয় না। আমার নবী মুস্তাফার ঘড়িতে দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এটা কোন মন্ত্রীর কোন পৃথিবীর মানুষের বানানো দলের নাম নয়, এটা হচ্ছে মুস্তাফার মদিনা থেকে ফয়সালা। জি বলেন না সুবহানাল্লাহ। কে কি বলে সঙ্গ না মোরা সুন্নিরানো দরবারে হোনা সুন্নিরানো আতার দিলে হজমাজি মোরা সুন্নিরানো বীর ইমানা মোরা সুন্নিরানো মুখের মন্দ বলুন ভয়ক বন্ধ বলুন মোরা জানি দিত ভয় করি না। ঠিক না? ইসলাম ফারুকী জান দিয়ে দিছে বলতেছে ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে, ইমান বিক্রি করে এটা দলিল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক না? কারো কথাই কানে দেব না, না কারো কথাই না মোরা সুন্নিরানো সুন্নিরানো বীর দিওয়ানা সুন্নিরানো আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা দুইলারে হসবাজি গরম আছে তো গান মধ্যে ঠান্ডা মাথা হামদ আমল লাগিল যোগ আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ যারা তুলে দিতে রাইয়ান যদি তুলিলে পারে কেন বোরকা তুলনা বের আর কেডা করে বলে আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কে কি বলে শুনবো না মোরা সুন্নিরানো নবীর কাছে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়। কথা বলেন ঠিক না? দিলে সালামি আমরা তো জানি এই দিলে শান্তি কেমন হয়, এই দিলে শান্তি কেমন হয়, যে না বুঝার সে বুঝবে না। ঠিক না?
যে না বুঝার সে सुन्नी रन पीर दीवाना ओ सुन्नी रानो अरे जुरे सुन्नी रानो पीर दीवाना नबी के बालो बासी बोले मोरा অপরাধী আমাদের একটা অপরাধ আমরা নবীকে ভালোবাসি কথা বলেন ঠিক কি না আমরা নবীকে কি করি ভালোবাসি বাবা এটা ছাড়া আর কোনো লাইসেন্স কাজে আসবে না সব লাইসেন্স বরবাদ একটা লাইসেন্স থাকবে যারা আশিক রাসূল যিনি বলেন না সুবহানাল্লাহ নবীকে ভালোবাসি বলে মোরা অপরাধী তবু ভালো ভেসে যাব হুকমরণ যদি ঠিক না একতা আশিক ছাড়া কেউ বুঝবে না মোরা সুন্নি রানো ও সুন্নি রানো বীর মোরা সুন্নি রানো বীর দিওয়ান আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 কে কি বলে শুনবো না মোরা সুন্নি রানো ও সুন্নি রানো বীর দিওয়ানা মোরা সুন্নি রানো সালাতুন আলাইকুম সালাতুন ও যুবক ভাইয়েরা বলতে চেয়েছি সিদ্দিক আকবর আব্বাজান নিয়ে গেছে মন্দিরে কোথায় মনত আছে না বাজি ওয়াজের বিষয় ঠিক চাবরি লরি যাইলে নো বাবা বুড়ি গাড়ি অদত জাইলিকে তোনাবার আবরিব অদত ওয়াজ মন রা বরিব হাসান রাজাদুর জিং করিবি ইনো মন রা বরিব শুধু উজুকি বাঙ্গা ডলে ঠিক নেবে ঠিক ঠিক নেবে ঠিক 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 হইরে শেষে না বাজি ও হনা হব না একখান একখান যদি মন রাহন 8 বছর বয়সে তোর মাথা পর্যন্ত বেগের রসুল সুন্নত নয়তো না মনন রাহি বেগিন ফুরি কি কইতে আছে অবস্থা ঠিক করে ফোন না এন্ডুল্লে আরাধন সম্পদ নসাই যে জন নম্বরের হারণে আর নবীর গুস্তাখ রসুল জন্য পড়ে दूर कर दे जुदीन और ईमानों से ऐसी शानों की आजमत नहीं चाहिए शायर बदे আল্লাহ এন্ডিল্লে আজমত নসাই এন্ডিল্লে সম্পদ নসাই এন্ডিল্লে ফোয়া নসাই এন্ডিল্লে মাইফা নসাই যেগুলো তারা আমৃত্যুর নিরাপদ হয়ে যাবে আল্লাহ তো নিরাপদ হয়ে যাবে মৃত্যুর সারাইও এন্ডিল্লে টেনশন বত মাইন আর না বানাইও রাউলি হওয়া সুবহানাল্লাহ একটা জিনিস নাই মিল গই হে আরে মিল গই হে নবী কি গোলামি हमें अब जमाने की दौलत नहीं चाहिए दूर कर दे जुदीन और ईमान से दूर कर दे जुदीन और ईमान से ऐसे शानों की अजमत नहीं चाहिए सलात में সিদ্দিক আকবর মুক্তির সামনে গেই আদা বাজিল ইবে খোদা ইবে বেগিন দে না আদা ইবে বেগিন দে তো তো বাবা না মাইতো না একটা খোদা তো ফুজার করি খোদা লা কথা কই বেগিন যেতে দিব তো খোদার হদো খোদা আর তুমি বেশি বললে কি আর একখানা খানা দাও না সুবহানাল্লাহ হও না তোরা সুবহানাল্লাহ হইতে ডরাইতে লিখবে হা তামলাউল মিজান মিজানের মাঝে জিবে সবচাইতে ভারী হইবু কি বললি সুবহানাল্লাহ তারপরে বাইরে অর্ধেক আলো দিন করে হবে না গুনো গুনা
ওয়াবি হ, সুন্নি হ, খরা হ, তিতা হ, মিরা হ, ডাবলি হ, জমাতি হ, খারেজি হ, শিয়া হ, মতজালা হ, মাজাবি আজাহাবি ফেডর গেড়ি ডর হল্লাডর গোড়াডর মাদ্দর ফেডর যে দুগুণ মলয় আছে কিয়া হনে কিয়া ফতুয়া দিয়ে না সুবহানাল্লাহ বললে বেদা দেব, কারণ ইয়ান হইবুর সাহস ক্ষমতা ইয়ান হনা নাই, ক্ষমতা ইয়ান নাই, কারণ সুবহানাল্লাহ ইয়ান আল্লাহ দিয়ে শুরু হইছে দে সুবহানাল্লাহ না। সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কার কোরআন? রজব মাস আসতেছে, হুজুররা এই আয়াত দিয়ে সারা মাস ওয়াজ করবে। আল্লাহ বলেন, ও আমার পাগলেরা, আমার বান্দারা, আমার নবীর শান আজবত মেরাজ তোমরা কি বুঝবা? আমি আল্লাহ সুবহান বলতেছি, এটা এমন একটি মেরাজ, এমন নবীর মুজিজা, এমন নবীর মুজিজার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোরআন, কোরআনের পরে শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আমার নবীর মেরাজ শরীফ। বলেন না সুবহানাল্লাহ। বাজে ঠিক আছে নজর, আমরা তো হস্ত নাও না বাজে বা হস্ত নাও না, হ্যাঁ উজুর বলতো হস্ত ভিতরে ফজল লতি অনুরা মধ্যে আজান দিবেলা লতি দিন দার জিরাই নিতেরা অনুরা তো বউ বলা কথা বার্তা হই বার্তা খাইয়ে রে গাড়ি রেখে রে শুন ইতারা তো ফজল দুটি দে আজ যে হাত চলে না চলে চলে ইতারা তো কেন দুর্বলের হতা, কারণ ইতারার মাপ আছে না, আজানের দিন নদিলি আরা বাদ দিয়ে আজান দিবেলে দিন না সোনার টিকি রে আজানের দিন নদিলি হুজুরে আগামী আজান আসর রাত রাত দিন দুই তো বল ফরগি আজকে দেরি করে যাইতো বাবা আজি হ্যান্ডেল আছে নাই, হ্যান্ডেল না ডেলি ডেলি ইমাম মুয়াজ্জিন হাবিলে দিয়ে নিলে না কার বন্ধ আছে নাই। আল্লাহ তেরা তো আর হেফাজত করো, ইমাম মুয়াজ্জিন হানি বলে ইউ ইতারা রাইবে কারণ আজান হলো দিব, তোর যদি এর সাথে দায়িত্ব দিলি 7 মাস 6 দিন শেষ, 7 দিন, কারণ আল্লাহ তো মুয়াজ্জিনেরও খেদমতিয়ান দিয়ে রে বানাইয়ে দে তুই বের ইয়ান আল্লাহ সিদনা বেলালে আজান নদিলি ফজর নইতু সুবহানাল্লাহ। আরাওয়া বেলাল নোয়াজতে নটা সুন্দর সুন্দর যেতে আজান দিয়ে বাইরি সাহাবাই কিরাম হলো হাসে একদলাই হুজুর বেলালের দেখনা আসাদু হয়, বেলালের জিব্বা তো মাইয়ে ফেরেক ফিরি দিই জিব্বা কেন হাড়া উচ্চারণ করিন করে আনাত্তম সুন্দর সুন্দর কারি এসি যারা সুন্দর সুন্দর আজান দেয় ওগো নতুন মুয়াজ্জিন নিয়োগ দিয়ে না, তো নতুন মুয়াজ্জিন ওগো আর রাসূল হে কত ঠিক আছে দাও না, আর রাসূল সিদ্দিক আকবর রে চিনে না, হযরত বেলাল রে চিনে না চিনে বাজি ওডর করে হনা চিনে না চিনে তো তোমার যে তো খবর দাও না, রাসূল তো হইতে তু না, বেলাল যতদিন আছে তো না দাও না, তো দাওনার পরে ফজর আজান দি ফজর নর আল্লাহ জিবরিল পাঠাই নবী তো ফজর করো আজি ফজর কোনর হতে আজান কোন হতে হতে আজান তো আরো সুন্দর করে দি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো সুন্দর করে দি না হয় বেলাল তো আজান দিবে নিন ফজর করতে বেলাল আজান দিয়ে আল্লাহ ফজর গুলো হতে নবী সুবহানাল্লাহ আরে ওরে হন্না সুবহানাল্লাহ, কারণ বেলালে জিব্বা কুরবানি দিয়ে দে আল্লাহ এবং নবীর মহব্বতে সুবহানাল্লাহ না, জিব্বা কুরবানি আল্লাহ দিয়ে দে নবিল্লাই উমাইয়া হতে ও বেলাল তুই কিসো ওর কি দিলুম কি লাগবে তোমার আরবের সুন্দরী ময়ূরী তোমাকে দিব, সৌর তোমাকে দিব, রূপ তোমাকে দিব, মুদ্রা তোমাকে দিব, ক্ষমতা তোমাকে দিব, সব দিব, তারপরে তুমি মুহাম্মদের দরবার থেকে ফিরে আসো। বেলাল বলে আমাকে সব দিয়ে দাও, কোনো কাজ হবে না, কারণ আমি পুরোটাই আমার নবী মুস্তাফার কদমে দিয়ে দিয়েছি। বলেন তুমি আমাকে কি দিবে দেওয়ার, আমার তো কিছু নাই, আমি সব তো ফোরাঠাই, তুমি আমাকে কি কোরবানি দিবা, আমি তো আগেই কোরবানি দিয়ে দিছি, তুমি আমার জান কি নিবা, আমার জান তো আমার নবীকে দিয়ে দিয়েছি। আরো জোরে কি বই দেখাবা আমারে,
মারতে মারতে রক্তে পুরো মরুভূমি রক্তাক্ত, গুস্ত চিরে হাত দেখা যাচ্ছে। তারপরেও ইয়া রাসূলুল্লাহ বলা চায়নি। সুবহানাল্লাহ। জেবেলাল জেবেলাল রাসূলের মহব্বতে জান দিতে পারে, অংশ দিতে পারে, হাত দিতে পারে, সব দিতে পারে। ওই বেলালকে আল্লাহ কত ভালোবাসতে পারে, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তুই মূর্তিরে হদ দে, আই বুক লাগি আর এখানে হানা দাও। আজ পর্যন্ত হনমূর্তি হানা দিব না, হিন্দু লাইজন পূজা করে তারা হনদিন হানা দিয়ে না, ইতরও জানা দিয়ে জানা দিয়ে ইতারা বানাই দে হওয়া। তারপরেও বাপ দাদার ধর্ম ফেলাই না ঘরের দেরি ও হুজুর আইবরা গার কানা ইঙ্গিত দিয়ে বড়ি ফেলে তেরিবেন হানা হান্না হুজুরে, হুজুর আইছে না রে বাসাত না, তুই দেখো না আজা করে ধরে ইস্যু আল্লাহু আকবার, তুই ধরি তেজন হুজুর রে আল্লাহ কবুল করো। আশেখ রসুল যেটা আছে ফল, ফল দেখার ফল রসুলের ফল। আর ফল হলে আর তো খুশি লাই, কারণ আর নবীর ফল। সুবহানাল্লাহ। ফলের ফল ফল হয়তো দুনিয়ার দেখুন ফল বাড়ায় কম দে, ইতার লাই তখন গেল না মাথা নিজে নিজে মাথা দে ফল নিজে নিজে কিলে মাথা জানা নিতে কত দুনিয়ার বেগুন দিলে ইতো কত গমাসি না হাইলে গা ইতার লাই তখন গেল না মাথা ইতি নিজে নিজে বড় তাদের বাবা 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 ইতি নিজে নিজে মাথা তাদের, কারণ ইতো কত বেগুন দিলে বেগুন কি আর বেগুন হইতে দিলে কথা হবে ঠিক না, ইতো হনি গেল না মাসিতে নিজে নিজে হাসে তাদের ইতে নিজে নিজে মারা তাদের, কারণ ইতার মন ফেলে আসিতে দিল খুলে আসা তাদের, কারণ ইতো হদ্দারে বেগুন মদন দিলে অনুল্লাহ হনি গেলে লাগতাম আমি সেরকম তার নবীর আশেক জন ফল ইতারা ফল দেন ইতারা আল্লাহ ফল করে দিয়ে দে, কারণ নবীর ফল ওই ঈদেই তো বেলাল জন্ম। সুবহানাল্লাহ। নবীর নেই ফল এই তো সিদ্দিকাত পড়ি, নবীর নেই ফল এই তো ফারুক আজমি, নবীর নেই ফল এই তো উসমান বিন নওরানি, নবীর নেই ফল এই তো মাওলানা আলী শের খুরাউনি। সুবহানাল্লাহ। ঠিক কি না? তারা ওই যে চাই কি না চাই মূর্তি আওয়াজ নেই ওদাচ্ছে তুই যে তারা হানা দিন আরো আরে বাঁচাইবে হতে আরে বাঁচানো ধরো হতা তুই তোমার তুই বাঁচাই তারা না গেড়ি বেড়া দিদি দেখা গেড়ি বেড়া জুড়ি পরিবেড়া কি পাপাইয়ের কেন খোদারে খাদ্য গিয়েছে না খোদারে ক্যাঙ্গুরি গেলে দে বাবা তুই হয়ে ধরো নিতে আর বাসাই বলতে আয় চাই দিতে বাসাইতে না এই দিতে রীতি বাসাই না ভালো নিতে আরো হতে বাসাইতে আমার একদিন বাধ্য হই না তারা হইতো না, কারণ আল্লাহ পাকে আর হচ্ছে এরম ভাবে বাটাই দে আর রাসূল আশিকে শুরু করে সুবহানাল্লাহ। গত সপ্তাহে দেখ মনে হজ করতে আর নবীর যারা এলমে গায়েব জানা বলা হয় বেগুন দিলে ইতো কত বড় দিলে আর রাসূলের সর্বপ্রথম মুসলমান ওইলি সিদ্দিক আকবর আর নবীর এলমে গায়েবের মুজিজা দেখিয়ে মুসলমান হইছে। সুবহানাল্লাহ। সিরিয়াত নাইনের পরে নবীর দরবারে আসি, নবীর দরবারে আয় কতক্ষণ আছে, তারপরে যার কত ওয়াজ যাইতে লাগলো কতজন আয় আসছিলাম তো অন নবী বলে হই অন নবীর হাসে আত্রা কি এর কর্ম করে বললেই তো অন নবী দিয়ে আনার দলিল কি তার রাসূল হতে তুই সিরিয়া ছিলে না এরা তুই স্বপ্ন দেখিলে না এরা স্বর্ণ তারাকা বেগম তোমার ঘরে যার দিতে না এরা তুই দূর দূর তুই ফাদির হাসে গেলে দেনে ফাদির তোমার হইয়ে দেনে আর বল মাঝে রাহমাতুল্লাহ আলাইহি নবী মুস্তাফা সি তাড়াতাড়ি দিলে ইবাদত পায়া দিলে সর্বপ্রথম মুসলমান হয়ে যায়। আর নগরে হওয়া না নবী আরবত সিদ্দিক আকবর আসলে সিরিয়াত ও ওলামায়ে কেরাম ঠিক আছে নামাজি এতুন নবী আরবতুন সিরিয়া দেখে না বিশ্বাসী না আছে না মদিনাতুন যদি ফারকি সব দেখে সিরিয়া না দেখে পেশা সুক্তাইলো না দেখে পেশা সুক্তাইলো দিন এটা হতে দেখে দে
يا نبي 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 आसमानों ही पर सब नबी रह गए और अर्श जम पे पहुंचा हमारा नबी या नबी या नबी या नबी या नबी या नबी আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তাহলে সিদ্দিক আকবরের বাবা অর্ডার করছে, কিন্তু আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে বিদায় মূর্তি পূজা করছে, করে নাই। আল্লাহ এবং রসুলের বিরোধিতা হুকুম ছাড়া মা বাবার প্রত্যেক কানুন মেনে চলা সন্তানের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন না। হুজুর কোথায় আছে? সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়াকাদা ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا تذكر الله أكبر أرجو بلن الله أكبر عبادت کار أرجو خدمت ما بابر خدمت درود رسولر درود أرجو درود کار خدمت کار ইবাদতকার সেবাকার। ও যুবক ভাইরা, এই চারটা আমল যদি করতে পারো, কারো কথায় কান দেওয়ার দরকার নেই। আল্লাহর ইবাদত করো, নবীকে মোহাব্বত নিয়ে দুরূদ পড়ো, মা বাবার খেদমত করো, আর আল্লাহ এবং রাসূলের সুন্নাত মোতাবেক জীবন গঠন করো। খোদা কি কসম, কোন মোল্লার ফতোয়া দিয়ে তোমাকে জান্নাত থেকে বাতিল করতে পারবে না, জান্নাত থেকে তোমাকে বাদ দিতে পারবে না। আল্লাহ তোমাকে জান্নাতে বানায়া দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হুজুর কোথায় আছে? কোরআনে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ও তোমার উম্মত, ও নবীর উম্মতের দল, ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা-বোনেরা, আল্লাহ রাখতে বলেন, যারা ঈমান এনেছো, সৎ কাজ করেছো, ভালো কাজ করেছো, নবীর কথা মতো চলেছো, আল্লাহর ইবাদত করেছো, নবীর দুরূদ পড়েছো, মা বাবার খেদমত করেছো, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের বাজেট করে দিলাম। আরো জোরে বলেন। তাহলে মা বাবার হক আছে না নাই? ছেলে সন্তান যেগুলো জুদা হয়ে গেছেন, বউকে শান্তি করার জন্য আলাদা হয়ে গেছেন, অসুবিধা নাই। মার হক মাকে দিলে, আপনার বউয়ের ঘর টিকানোর জন্য বিয়ে করার পরে আপনি মা বাবার সাথে থাকতে পারছেন না, স্ত্রী বাড়িতে চলে যাচ্ছে, বাপের বাড়িতে চলে যাচ্ছে, হ্যাঁ, আপনি তাকে যদি আলাদা রাখতে চান, মাটা মাকে রাখেন, মায়ের 5টা মাকে দেন। আপনার বউ যদি সেবা করতে না পারে, মায়ের জন্য কাজের মেয়ে নিয়োগ দেন। মা সেবার যাতে ঘাটতি না হয়, সেবার যাতে কোনো রকমের কমতি না হয়। এখন তো কাজের মেয়ে নিয়োগ দেওয়া দূরের কথা, সন্তান মা বাপকে কুরাকি দিচ্ছে না, মারি ধরি, ও মাকে চুল ধরে মারতেছে, এমন সন্তান আছে না? কিছুদিন আগে সাতটা নিয়ে বাবা নামাজ পড়তে ঢুকি, যে চুরি কিনে কান কি কিনে দে, চুরি কিনে নি ফগড়ত দিয়ে রি আন্দিরে কি করে দি জরাই দি জাগাত মরি গি নাউজুবিল্লাহ হওয়া না বাজু আর একটা ডর করে হওয়া না নাউজুবিল্লাহ আইক নাউজুরাই। মা বাবার জীবিত অবস্থায় সন্তান হক আছে, বলুন হক। জীবিত অবস্থায় পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। প্রধান পক্ষের আগমন
जाओ कादिर साहब नारे तकबीर नारे रिसालत नारे रसूलत अहले सुन्नत वल जमात हजरत अल्लामा मौलाना হাসান রাজাউল কাদির সাহেব আলহামদুলিল্লাহ আমাদের প্রধান বক্তা ইনশাআল্লাহ হযরত আল্লামা মৌলানা হাসান রাজাউল কাদির সাহেব আমাদের মাঝে তশরিফ আনেছেন অল্প কিছুক্ষণ পর ইনশাআল্লাহ নাটক আরম্ভ হবে এখনো যারা বাইরে প্যান্ডেলের বাইরে এবং ঘরের মধ্যে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন আপনারা মাহফিলে প্যান্ডেলে এসে বসে পড়ুন প্যান্ডেলে এসে বসে পড়ুন শাহরিয়ার ইসলাম নাফিস শাহরিয়ার ইসলাম নাফিস হুজুর শেষ করো না শেষ করো আমি ওদিকে বলি না সমস্যা নেই বসেন আপনারা বসেন আমি একটু ইয়ে করে দিই লাগবে না থাক